নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, নিম্নলিখিত কোনটি পাথরের উদাহরণ নয়। তোমরা অনেকেই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো, যারা পারোনি তারা মিলিয়ে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাসফল্ট। নিচের যে চারটি অপশন আছে এদের মধ্যে অ্যাসফল্ট কিন্তু কোনো পাথরের উদাহরণ নয়। তো এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় জাতীয় ঐক্যের পরিবর্তে যে শব্দটি প্রতিস্থাপিত হয়েছিল সেটি কোন শব্দ জাতীয় ঐক্য এর পরিবর্তে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাতীয় ঐক্য ও অখণ্ডতা। এই কথাটি কিন্তু জাতীয় ঐক্যের পরিবর্তে এই শব্দটি প্রতিস্থাপিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন দেখি, সক্রেটিস প্রাচীন বিশ্বের যে জ্ঞানী ব্যক্তি অনুসন্ধান এবং নির্দেশনার পদ্ধতি বিকাশ করেছিলেন তিনি কোথাকার মানুষ ছিলেন? সক্রেটিস তিনি ছিলেন এথেন্সের মানুষ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষিত করা এবং উন্নত করা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 অনুসারে এটির লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী যে ব্যক্তি তাদের অধিকার সুরক্ষিত করা। এটি হলো এই আইনের লক্ষ্য। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতে বর্তমানে তুঁত বা রেশমের যে প্রধান উৎপাদনকারী হয় সেই উৎপাদনকারী রাজ্য কোনটি? তুঁত রেশমের প্রধান উৎপাদনকারী রাজ্য হলো, সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটক। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত মেয়াদ কতদিন? পঞ্চায়েতের মেয়াদ কতদিন? সঠিক উত্তর হবে অপশন ডি, 5 বছর। পঞ্চায়েতের মেয়াদ হলো 5 বছর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি নির্দিষ্ট কার্য সম্পাদনকারী অনুরূপ কোষের একটি গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কলা। নেক্সট প্রশ্ন, সকল জোনাল কাউন্সিলের চেয়ারম্যান কে? সঠিক উত্তর অপশন সি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সকল জোনাল কাউন্সিলের চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন? রামমোহন রায়, তার আগে যে আমরা বলি রাজা রামমোহন রায়, তো এই রাজা কথাটি কে উপাধি দেন? সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বিতীয় আকবর। নেক্সট প্রশ্ন দেখে নিই এবার, নিচের কোনটি 2010 সালের মধ্যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সর্বশিক্ষা অভিযান। নেক্সট দেখি, দ্য রেস অফ মাই লাইফ এটি কার আত্মজীবনী? দ্য রেস অফ মাই লাইফ এটি হলো মিলখা সিং এর আত্মজীবনী। অপশন এ হবে সঠিক উত্তর, মিলখা সিং এর আত্মজীবনী। নেক্সট প্রশ্ন দেখি, নীতি আয়োগ কোন সালে স্থাপিত হয়? নীতি আয়োগ এটি স্থাপিত হয় 2015 সালে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন এবার, দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়? কোন সালে দেওয়ানি সনদ ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করা হয়েছিল।
নেক্সট দেখি অ্যাসিড বৃষ্টির কারণ। কি কারণে অ্যাসিড বৃষ্টি হয়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? অপশন ডি, পরিবেশের SO2 ও SO3 এর উপস্থিতি। এটি হয়ে গেল অ্যাসিড বৃষ্টির কারণ। নেক্সট প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত আচার্য জগদীশচন্দ্র বসু হলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথিবীর 3/4 জল এবং 1/4 স্থল। এই উক্তিটি কি ঠিক না ভুল? কোনটি? না আংশিক সত্য, না কোনো বৈজ্ঞানিকের ভিত্তি নেই? কোনটি হবে সঠিক উত্তর? তো এটি হয়ে যাবে কিন্তু সত্য। তো 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাহলে এটি সত্য। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলীয় চাপের কিরূপ পরিবর্তন হয়? উচ্চতা যত বৃদ্ধি পায় তত বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, নাসার যে টেলিস্কোপের মাধ্যমে সাম্প্রতিককালে 26টি নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে তার নাম কি? নাসার একটি টেলিস্কোপ, তার মাধ্যমে সম্প্রতিকালে 26টা আরও নতুন গ্রহের সন্ধান পাওয়া গেছে, সেই টেলিস্কোপের নাম হলো কেপলার টেলিস্কোপ। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি উপদ্বীপীয় ভারতের দক্ষিণতম বিন্দু অর্থাৎ কন্যাকুমারী, এটি কোথায় অবস্থিত? তো এখানে অপশন দেখো কিরাম দিয়েছে, কর্কটক্রান্তি রেখার উত্তরে, নিরক্ষরেখার দক্ষিণে, মকরক্রান্তি রেখার দক্ষিণে, না নিরক্ষরেখার উত্তরে? তো অপশন অনুযায়ী এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিরক্ষরেখার উত্তরে অবস্থিত হলো আমাদের দক্ষিণতম বিন্দু অর্থাৎ কন্যাকুমারী। নেক্সট প্রশ্ন, কারা আন্তরিকভাবে ভারতীয় সংবিধানকে সংকল্পিত করেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর, আমরা ভারতের জনগণ আন্তরিকভাবে ভারতের যে সংবিধান তাকে সংকল্পিত করছি। নেক্সট প্রশ্ন, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম নিচের কোন খেলার জন্য বিখ্যাত? ওয়েম্বলি স্টেডিয়াম এটি ফুটবল খেলার জন্য বিখ্যাত। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন রাজবংশ মহাবলীপুরামে পঞ্চরথ নির্মাণ করেছে? সঠিক উত্তর অপশন ডি, পল্লব রাজবংশ, এটি মহাবলীপুরামে পঞ্চরথ নির্মাণ করেছে। নেক্সট, কার পরামর্শে গান্ধীজি 1 বছর ব্রিটিশ ভারতে ঘুরে ঘুরে দেশ ও তার মানুষদের জানার জন্য কাটিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজিকে পরামর্শ দিয়েছিলেন যে 1 বছর ব্রিটিশ ভারতে ঘুরে ঘুরে দেশ আর তাদের মানুষদের অবস্থান জানার জন্য। তো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার কিম্বারলি নিচের কোনটির জন্য বিখ্যাত? দক্ষিণ আফ্রিকার কিম্বারলি থেকে পাওয়া যায় হীরা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ঐতিহ্যবাহী গ্লাব পাপেট শো পাওয়াকুথু, এটি কোন রাজ্যে অবস্থিত? পাওয়াকুথু এটি অবস্থিত কেরালায়। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, সামাজিক ন্যায়ের ধারণা নিচের কোনটির একটি অভিন্ন অংশ? সামাজিক ন্যায়ের যে ধারণা এটি সংবিধানের প্রস্তাবনার একটি অভিন্ন অংশ। নেক্সট প্রশ্ন, ভারতে কাকে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলা হয়? দেখো 4টি অপশন রয়েছে এখানে, লর্ড লিটন, লর্ড ওয়েলেসলি, লর্ড রিপন আর লর্ড কার্জন। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। সঠিক উত্তর তোমরা জানলে অবশ্যই আমাদের কমেন্টে তোমরা সঠিক উত্তরটা জানিও। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।